আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন। বিজনেস পেজ থেকে কোনো স্টকের বাই সেল নির্দেশ করা হয় না। এখানে আজকে লাস্টের দুইটা ক্যান্ডেল বেশ ভালো ছিল, তো আশা করছি আগামীকাল মার্কেট মানে রবিবার মার্কেট এই দুইটা ক্যান্ডেল কথা বলছি বেশ ভালো ছিল, তো আশা করছি রবিবার মার্কেট ঘুরে যাবে। আমি আশা করছি অন্তত একটা হ্যাঙ্গিং একটা ক্যান্ডেল তৈরি করলেও করতে পারে সে। হ্যাঁ, এরকম বুলিশ ক্যান্ডেল না বা পুরোপুরি রিভার্সাল ক্যান্ডেল না হলেও মোটামুটি একটা আনডিসাইডেড ক্যান্ডেল করলেও সে করতে পারে, যে এই টাইপের কিছু একটা করলেও করতে পারে সে। ওকে, এখানে বেশ ভালো বাই হয়েছে আজকে। হ্যাঁ, আজকে এই তিনটা ক্যান্ডেলেই দেখবেন আপনি বাইয়েরটা টেন্ডেন্সি ছিল। গতকালকের এই লাস্টের ক্যান্ডেলটার সাথে এই ক্যান্ডেলটা মিলাবেন, এই দুইটা ক্যান্ডেল সেম ক্যান্ডেলই মনে করেন। এইটার এক্সটেন্ডেড ভার্সনই হচ্ছে এইটা আজকের ক্যান্ডেলটা। কেন বলছি এটার এক্সটেন্ডেড ক্যান্ডেলই আজকেরটা, কারণ হচ্ছে কালকের সবাই কিন্তু মানে যারা সেল করেছে তারা কালকে সেল মোডে ছিল, তাই তো। তো সেই সেল মোড থেকে এটা আবার আজকে যখন বাই মোডে আসবে, তো বাই মোডে আসার জন্য তো একটু সময় লাগবে, তাই না। এটা একটা সেল মোডের ক্যান্ডেল, এটা একটা সেল মোডের ক্যান্ডেল। তো এটা সেল মোডের ক্যান্ডেল থেকে বাই মোডে আসছে এই তিনটা ক্যান্ডেল দিয়ে সে বাই মোডে আসছে। তো আশা করছি আগামী রবিবার প্রথম ক্যান্ডেলটা আমরা মোটামুটি গ্রিন পেতে যাচ্ছি, প্রথম আওয়ারলি ক্যান্ডেল। এর পরের তিনটা ক্যান্ডেল বলা খুবই মুশকিল, কিন্তু প্রথম ক্যান্ডেলটা আমরা গ্রিন পেতে যাচ্ছি। আচ্ছা, এরপরে দু একটি স্টক দেখাবো। আইএসএনের প্যাটার্নটা একটু ঊর্ধ্বমুখী এই মুহূর্তে। ওকে, আইএসএনটা একটু ঊর্ধ্বমুখী প্যাটার্নে যাচ্ছে, খুব আস্তে আস্তে যাবে, হয়তো ভোগাতে পারে, সময় নিতে পারে, এইভাবে যাচ্ছে আইএসএনের প্যাটার্নটা। ওকে, লোয়ার লোগুলো আস্তে আস্তে উপরে উঠছে, সো ইটস আ গুড সাইন। যারা এখানে আছেন তারা প্রফিট নিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছি। আজকে যেটা হয়েছে সেটা তো গতকালকে মার্কেট রেইড হয়েছে একটা, যেভাবে পেরেছি স্টক কালেকশন করেছে। তো এই যে ওর এই যে উপরের উইকগুলো এখানে বারবার এসে বাড়ি খাচ্ছে, তো এইটা যখন একটা বিগ ভলিউম করে উপরে চলে যাবে তখন আর প্রবলেম হবে না। দেখেন এখানে যে ভলিউমের একটা ঊর্ধ্বমুখী ছিল, আজকে যেহেতু মার্কেট মাইনাস, তার ভলিউম একদম কম ছিল, সেলার ছিল না ওরকম। হ্যাঁ, সো ইটস আ গুড সাইন। এটা আরেকটা গুড সাইন। আরেকটা স্টক দেখবো, আরডি ফুডে আজকে পর্যন্ত, তো গতকালকে পর্যন্ত আমি দেখেছিলাম যে প্যাটার্নটা মোটামুটি একটা প্যাটার্নের দিকে যাচ্ছিল, একটা কাপ শেপ নিচ্ছিল। সো এটা মনে হয় একটা কাপ শেপ নিবে, এটা হচ্ছে এখানে হয়তো আর আসবে না, এসে সে এখান থেকে একটা সাপোর্ট নিবে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে মানে এই ক্যান্ডেলটা আসলে আর একটু উপরে হবে, ভুলে গেছে আমি, হ্যাঁ ড্রয়িং করলাম ভুল আমি। এই যে এখান থেকে একটা সাপোর্ট সে নিবে, সাপোর্ট নিয়ে হয়তো এখানে আসবে না, বাট এখান থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে আবার একটা দুটা ক্যান্ডেল করে উপরের দিকে সে যাওয়ার ট্রাই করবে। সো এখানে যারা আছেন তারাও হতাশ হবেন না। আই থিঙ্ক এই স্টকটা এন্ট্রি নেওয়ার মতো একটা জায়গায় আছে এই মুহূর্তে। এটা একটা রোল প্লে করবে বলে আমার কাছে মনে হচ্ছে। প্রথম গন্তব্য তো অবশ্যই 34 টাকা, তারপরে পরে দেখা যাবে। এছাড়া আর কি ছিল, এছাড়া আরেকটা স্টক ছিল, সেটা হচ্ছে সমতল লেদার নিয়ে গতকালকে কথা বলেছিলাম। গতকাল পর্যন্ত আমার কাছে ভালো লাগছিল ক্যান্ডেলটা, কিন্তু এখানে দেখেন আজকে আওয়ারলি ক্যান্ডেলে প্রথম দুইটা ক্যান্ডেলে কিছু বাই থাকলেও পরের দুইটা ক্যান্ডেলে একদমই মনে হচ্ছে যে সেল, কিন্তু ভলিউম কিন্তু খুব কম। আপনি ডে ক্যান্ডেলে যান, ভলিউম খুবই কম। দেখেন গত দুইটা পজিটিভ ক্যান্ডেলে, গ্রিন ক্যান্ডেলে যে ভলিউম ছিল, দুইটা লাল ক্যান্ডেলের ভলিউম কিন্তু কম। এটাই বলে দিচ্ছে যে এটা এখানে থাকবে না, হয়তো একটু সময় নেবে, কিন্তু সে উঠে যাবে 120 টাকার ঘরে, সে আবার টাচ করার জন্য ট্রাই করবে। এই বেলা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।